আজকে এমন একটি আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে বড় বড় 4টি রোগ থেকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের পর এই দোয়াটি পড়বেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বড় বড় 4টি রোগ হতে হেফাজত করবেন। যে কোনো রোগ শোকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসে পরীক্ষা স্বরূপ, আবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার সাহায্যেই আমরা রোগ থেকে মুক্তি পাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এই কোরআন মুমিনদের অন্তরের জন্য রহমত ও সকল রোগের শেফা। সুতরাং আসুন সেই 4টি রোগ সম্পর্কে আমরা জেনে নিই, যে 4টি রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই আমলটির মাধ্যমে। 1. পাগলামি। যদি কারো মেন্টাল সমস্যা হয় অথবা কোনো জিনিস ভুলে যায়, স্মরণ শক্তি কম, মনে থাকে না, মোট কথা ব্রেনের সাথে সম্পৃক্ত যে কোনো সমস্যা হোক না কেন, উক্ত আমল করলে উহা হবে না। সুবহানাল্লাহ। আমরা আজকে বাংলাদেশের অধিকাংশ যুবক, মধ্যবয়সী, বৃদ্ধ মানুষ, এমনকি ছাত্রছাত্রীরা পর্যন্ত এই ভুলে যাওয়ার রোগে আক্রান্ত। এর মূল কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অধিক পরিমাণে সময় ব্যয় করা। এটি আমাদের স্মরণ শক্তি 50 ভাগের মতো লোপ করে ফেলে। দ্বিতীয় রোগটি হচ্ছে চেহারার আকৃতি নষ্ট হয়ে যাওয়া। যেমন অনেকেরই চামড়া একেবারে সাদা হয়ে যায়, চেহারার আকৃতি অনেক খারাপ হয়ে যায়, অথবা কখনো কখনো চেহারাতে পিম্পল বা ব্রণ অথবা শ্বেত রোগের মতো বিভিন্ন ধরনের রোগ হয়, যার কারণে চেহারার আকৃতি নষ্ট হয়ে যায়, অথবা চেহারায় কালো দাগ পড়ে যায়, অথবা বয়সের দাগ পড়ে যায়। মোট কথা, শরীরের চামড়া সম্পর্কিত যত রোগ আছে, সেটা কুষ্ঠরোগ হোক না কেন, আমলটি করলে উহা হবে না। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে অন্ধত্ব। চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়া অথবা চোখের দৃষ্টিশক্তি কম হওয়া। চোখের দৃষ্টিশক্তি একেবারে নেই এই রোগে আক্রান্ত না হলেও চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, এই রোগে অধিকাংশ মানুষ আক্রান্ত হচ্ছেন বাংলাদেশে, যার কারণে তাদেরকে চশমা ব্যবহার করতে হয়, আর যেটি ব্যক্তিগত জীবনে বড় ধরনের একটি বোঝাও অনেকের কাছে মনে হয়। কিন্তু উপায় নেই, যেহেতু দৃষ্টিশক্তি কম, আপনাকে তা ব্যবহার করতেই হবে। সুতরাং উক্ত আমলটি করলে চোখের কোনো রোগ থাকবে না ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে ফাজিলের রোগ। ফাজিল এমন রোগকে বলা হয় যার ফলে মানুষের হাত পা অবশ হয়ে যায়। মোট কথা, শরীরের সকল কমজোরি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো প্রকার কমজোরি থাকবে না। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নিই এত বড় বড় রোগ থেকে বাঁচার দোয়াটি কি। মুসনাদে আহমদ তাবরানী শরীফে হাদিসটি উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর 3 বার এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা 4টি রোগ হতে তাকে মুক্তি দিবেন। দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আমি আবারও দোয়াটি পড়ছি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হয়, আমার পুত পবিত্র রব মহান, শ্রেষ্ঠ, আমি তার প্রশংসা করছি। হে রব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো স্রষ্টা নেই। প্রিয় দর্শক, প্রতিদিন এই দোয়াটি ফজরের পর 3 বার পড়লে আল্লাহ তাআলা তার চেহারা নুরানি বানিয়ে দিবেন, ব্রেন শক্তি মজবুত করে দিবেন, দৃষ্টিশক্তি বাড়িয়ে দিবেন, শরীরের দুর্বলতা দূর করে দিবেন এবং শরীরের শক্তি বাড়িয়ে দিবেন। এই দোয়াটি 3 বার পাঠ করার পর হাদিসে আরেকটি দোয়া পাঠ করার গুরুত্ব দেওয়া হয়েছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা হদিনি মিন ইনদিকা ওয়া আফিদ আলাইনা মিন ফাদলিকা ওয়া আনশুর আলাইয়া মির রহমাতিকা ওয়া আনজিল আলাইয়া মিন বারাকাতিক। এই দোয়াটিও একবার পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি সহিহ হাদিসের উপর আমল করার এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের উপরে অবিচল থাকার তৌফিক দান করুক। আমিন।